হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। অ্যাডোবি ইলাস্ট্রেটর গ্রাফিক্স কোর্সের আজ 10ম ক্লাস। বন্ধুরা, আজকে আমি 3টি টুল নিয়ে আলোচনা করব। নাম্বার 1 ইরেজার টুল, নাম্বার 2 সিজার টুল, নাম্বার 3 নাইফ টুল। এই 3টি টুলের কাজ দেখতে পাবেন আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সরাসরি চলে যাচ্ছে কম্পিউটার স্ক্রিনে। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023 সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। আপনাদের কালেকশনে যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরের আপডেট ভার্সনটি না থাকে তাহলে আমাকে ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। আমি আপনাদেরকে এই সফটওয়্যারের লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ইজিলি ইনস্টল করতে পারবেন। সফটওয়্যারটি আমার ওপেন হয়েছে। একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, ফাইল, নিউ। প্রিভিয়াস যে ডকুমেন্টগুলো নিয়েছিলাম এখানে শো করতেছে। আমি এখান থেকে ওয়েবলার্স এই আর্টবোর্ডটা চুজ করলাম, তারপর ক্রিয়েটে ক্লিক করি। বন্ধুরা, আমি টুলবার আসলাম। বন্ধুরা, আজকে আমি দেখাবো ইরেজার টুলের ব্যবহার। ইরেজার টুলের আন্ডারে আরও 3টি টুল আছে, সিজার টুল, নাইফ টুল। ইরেজার টুলের শর্টকাট শিফট প্লাস ই, সিজার টুলের শর্টকাট অনলি সি, নাইফ টুলের কোনো শর্টকাট নেই। আমি প্রথমে সিলেক্ট করে নিচ্ছি ইরেজার টুল। এখন আমি দেখাবো ইরেজার টুলের ব্যবহার। ইরেজার টুলের ব্যবহার দেখানোর আগে একটা শেপ ক্রিয়েট করতে হবে। আমি এখান থেকে ইলিপস শেপ সিলেক্ট করলাম। এখানে একটা ইলিপস শেপ ক্রিয়েট করি। একটা ইলিপস শেপ ক্রিয়েট করলাম, একটা কালার দিচ্ছি, শো অপশন। আমি এখানে সলিড কালার দিয়ে দিচ্ছি। স্ট্রোক লাইনটা অফ করে দিই, অনলি ফিল কালার নিলাম। আমি টুলবার থেকে ইরেজার টুল সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন ইরেজার টুলের সাইজটা অনেক ছোট। আপনারা চাইলে থার্ড ব্র্যাকেট প্রেস করে আপনারা বড় এবং ছোট করতে পারবেন। রাইট থার্ড ব্র্যাকেট প্রেস করে আপনারা বড় করতে পারবেন। লেফট থার্ড ব্র্যাকেট প্রেস করে আপনারা ছোট করতে পারবেন। মাউস ড্র্যাগ করে আপনারা এভাবে ইরেজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন ইরেজ হচ্ছে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে ইরেজার টুলের সাইজটা একটু বড় করে নিচ্ছে। থার্ড ব্র্যাকেট প্রেস করে বড় করে নিচ্ছি। এখন যদি আমি মাউস ড্র্যাগ করি, দেখতে পাচ্ছেন অনেক বড় অংশ ইরেজ হয়ে যাচ্ছে। লেফট থার্ড ব্র্যাকেট প্রেস করে আপনারা ছোট করতে পারবেন। এখন যদি ইরেজ করে, দেখতে পাচ্ছেন হালকা অংশ, কিছু অংশ ইরেজ হচ্ছে। আর ইরেজ হওয়ার সাথে সাথে প্রত্যেকটি অংশ আলাদা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অংশ আলাদা হয়ে গেছে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে আপনারা ব্যাকে আসতে পারবেন। যদি স্ট্রোক লাইন দেওয়া থাকে আমি ফিল কালার টপ করে দিই, অনলি স্ট্রোক লাইন দিয়ে দেখাচ্ছি। এখন স্ট্রোক লাইনটা আমি একটু মোটা করে নিচ্ছি। আমি ইরেজার টুল সিলেক্ট করলাম। ইরেজার টুল দিয়ে আপনারা ইরেজ করতে পারবেন এক কথায় বলতে গেলে। দেখতে পাচ্ছেন আলাদা হয়ে গেছে। যে অংশ দিয়ে আমি ইরেজার টুলটা নিয়েছি সেই অংশটুকু ইরেজ হয়ে গেছে। ইরেজ হওয়ার ফলে এই অংশটুকু আলাদা হয়েছে, এই অংশটুকু দেখতে পাচ্ছেন আলাদা হয়ে গেছে। মাঝখান দিয়ে যে অংশটুকু ছিল সেই অংশটুকু ইরেজ হয়ে গেছে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে ইরেজার টুল দিয়ে আপনারা এভাবে কোনো ডিজাইন কিংবা কোনো শেপের কিছু অংশ ইরেজ করতে পারেন। ইরেজার টুলটা একটু বড় করে নিচ্ছি, থার্ড ব্র্যাকেট প্রেস করে আমি এই অংশটুকু ইরেজ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই অংশটুকু ইরেজ হয়ে গেছে। রিশেপ করতে পারেন, রিসাইজ করতে পারেন ইরেজার টুল দিয়ে সিম্পলি। এই অংশটুকু সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। বন্ধুরা, এখন আমি দেখাবো সিজার টুলের কাজ। আমি টুলবার থেকে রেক্টেঙ্গেল একটা শেপ নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি রেক্টেঙ্গেল একটা শেপ নিয়েছি। আমি প্রথমে দেখাচ্ছি ফিল কালার দিয়ে। স্ট্রোকটা আমি অফ করে দিচ্ছি। প্রথমে আমি ফিল কালার দিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা রেক্টেঙ্গেল শেপ। আমি টুলবার থেকে সিজার টুল সিলেক্ট করলাম। আমি এখানে একটা ক্লিক করি। মাউসের কার্সারটা যখন এখানে আনবেন দেখবেন পাত লেখা শো করতেছে। একটু জুম করে দেখাই। মাউসের কার্সারটা এখানে আনলাম, দেখতে পাচ্ছেন পাত লেখা শো করতেছে। যখন পাত লেখা শো করবে তখন এখানে একটা ক্লিক করবেন। তারপর আমি এখানে একটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন পাত লেখা শো করতেছে, এখানে একটা ক্লিক করলাম। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই অংশটুকু আমার আলাদা হয়ে গেছে, এই অংশটুকু আলাদা হয়ে গেছে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে এটা আমি ভার্টিক্যাল ভাবে কাটলাম। আপনারা চাইলে হরিজন্টাল ভাবে কাটতে পারেন। আমি টুলবার থেকে সিজার টুল সিলেক্ট করলাম। আমি এখানে একটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে আমার ক্লিক হচ্ছে না। কারণ হলো বন্ধুরা, আমি দেখাচ্ছি, কন্ট্রোল ওয়াই প্রেস করে
এখান দিয়ে কোনো লাইন নাই, স্টক লাইন নাই। যেখান দিয়ে স্টক লাইন নাই সেখানে আপনি চাইলেও কাটতে পারবেন না। আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ডিভাইডেড হলো, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অপশন চলে আসলাম। একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড প্রেস করে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে কাটিং হবে। সিলেকশন টুল সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন আমি আলাদা করে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আলাদা হয়ে গেছে। এভাবে আপনারা সিজার টুল দিয়ে নির্দিষ্ট কোনো অংশ কাটিং করতে পারেন। তারপর এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হচ্ছে। সেক্ষেত্রে আপনার যদি স্টক লাইন থাকে, আমি এই অংশটুকু ধরলাম, আমি দেখাচ্ছি ফিল কালার টপ করে দিই, অনলি স্টক লাইন নিলাম, এখান থেকে স্টকের সাইজটা একটু মোটা করে নিই, সিজার টুল সিলেক্ট করলাম। আমার এখান থেকে এই অংশটুকু দরকার নেই, আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর সিলেকশন টুল দিয়ে, এখন অলরেডি সিলেক্ট আছে, কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে আপনারা ডিলিট করে দিতে পারবেন। আবার এই অংশটুকু ধরলাম, সিজার টুল সিলেক্ট করলাম, আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করি, তারপর আমি এই অংশটুকু ডিলিট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। সিজার টুল দিয়ে আপনারা ফিল কালার অথবা স্টক লাইন কাট করতে পারেন, ডিলিট করতে পারেন। বন্ধুরা এখন আমি দেখাবো নাইফ টুলের কাজ। এই অংশটুকু আমি ডিলিট করে দিচ্ছি। টুলবার থেকে পলিগন টুল সিলেক্ট করলাম, আপনারা যে কোনো টুল সিলেক্ট করতে পারেন, সেটা কোনো সমস্যা না। পলিগন টুল সিলেক্ট করলাম, একটা পলিগন শেপ ক্রিয়েট করে নিচ্ছি। আমি ফিল কালার দিলাম, সাইন কালার দিচ্ছি, স্টকটা আমার এখন দরকার নেই। টুলবার থেকে আমি নাইফ টুল সিলেক্ট করলাম, নাইফ টুল দিয়ে আপনারা মাউস ড্র্যাগ করে যেখান দিয়ে ড্র্যাগ করবেন সেখান দিয়ে কাটিং হয়ে যাবে। আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমি ড্র্যাগ করছি নাইফ টুলটা, এখান থেকে কাটিং হয়ে গেছে। একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড প্রেস করে আমি একটা স্টক লাইন দিই, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। এখান থেকে স্টকের সাইজটা একটু আমি মোটা করে নিচ্ছি। এখন আমি টুলবার থেকে নাইফ টুল সিলেক্ট করলাম, আমি চাচ্ছি উপরের অংশটুকু ডিলিট করে দেবো, কাটিং করব। এখান থেকে মাউস ড্র্যাগ করলাম, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমার একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। একটু সরাচ্ছি, দেখতে পাচ্ছেন দুটি পার্টি আমার আলাদা হয়ে গেছে। একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড প্রেস করে, বাট কাছাকাছি। আপনারা যদি ইরেজার টুল দিয়ে কাটেন তাহলে আমি দেখাচ্ছি সেই অংশটুকু ইরেজ হয়ে যাবে এবং সেখান দিয়ে এরকম ব্ল্যাঙ্ক দেখাবে। আর যখন আপনারা নাইফ টুল দিয়ে কাটবেন, আমি এই অংশটুকু কেটে দেখাচ্ছি, একেবারে পাশাপাশি কাটবে, এরকম দূরত্ব হবে না। এটা দেখালাম অবজেক্ট দিয়ে, আপনারা চাইলে টেক্সট দিয়েও করতে পারেন। আমি দেখাচ্ছি, আমি টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করি, এখানে লিখি কাট, কাট লিখলাম, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে শিফট অল্টার চেপে আমি বড় করে নিচ্ছি। চাইলে ফন্টের সাইজটা আপনারা চেঞ্জ করতে পারেন, আমি ফন্টের সাইজটা চেঞ্জ করে নিচ্ছি, রাজধানী ফন্টটা চুজ করলাম, এখান থেকে ফন্টের আকার আমি বোল্ড করলাম। এটা এখন টেক্সট আকার আছে, আমি অবজেক্ট করব, মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম, কালারটা আমি চেঞ্জ করে নিই, আমি রেড কালার নিলাম বন্ধুরা। এটা এখন গ্রুপ অবস্থা আছে, যেখানে নেন ওখানে একসাথে যাবে, মাউস রাইট ক্লিক করে আপনারা আনগ্রুপ করবেন, দেখতে পাচ্ছেন এখন আমার আলাদা আলাদা হয়ে গেছে। একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড প্রেস করে এই অংশটা ধরলাম, আমি টুলবার থেকে নাইফ টুল সিলেক্ট করলাম, নাইফ টুল দিয়ে আপনারা এইভাবে ডিভাইডেড করতে পারবেন। আমি দেখাচ্ছি, এই অংশটুকু ধরলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা মাঝখান দিয়ে কাটিং হয়ে গেছে। এখন আপনারা কাছাকাছিও রাখতে পারবেন অথবা একটু এভাবে অ্যাঙ্গেল করেও দিতে পারবেন। একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড প্রেস করে আমি যদি কাটিংটা ইরেজার টুল দিয়ে করি তাহলে কিরকম হয় দেখাচ্ছি। আমি ইরেজার টুল দিয়ে এই অংশটুকু ইরেজ করলাম, দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে এই অংশটুকু আমার ইরেজ হয়ে গেছে। একটু ব্যাকে যাই, আপনারা চাইলে এভাবে ইরেজ করতে পারেন, আপনাদের যেরকম প্রয়োজন সেভাবে ইরেজ করতে পারবেন ইরেজার টুল দিয়ে। যে স্টাইল প্রয়োজন আপনারা সেই স্টাইল করতে পারবেন। একটু ব্যাকে যাচ্ছি কন্ট্রোল জেড প্রেস করে, কোথাও ভুল হলে ব্যাকে যাবেন কন্ট্রোল জেড প্রেস করে। চাইলে আপনারা সিজার টুল দিয়েও নির্দিষ্ট কোনো অংশ কাটতে পারেন। আমি সিজার টুল সিলেক্ট করলাম, আমি চাচ্ছি এই অংশটুকু রাখবো না, আমি এখানে একটা ক্লিক করলাম,
তারপর এখানে একটা ক্লিক করি। তারপর আমি সিলেকশন টুল দিয়ে সিলেকশন টুল ক্লিক করার সাথে সাথে এই অংশটাও সিলেক্ট হয়েছে। এখন আপনারা কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই অংশটা আমার ডিলিট হয়ে গেছে। বন্ধুরা, আমার দেখানো সিম্পল স্টেপ ফলো করে আপনারা ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল ইউজ করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।